নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বানাবো বিরিয়ানি। দেখুন, বাসমতি চাল নিয়েছি, তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচনো হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা রাখবে সেটা আমি ভেজে নেব। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিবেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবেন। দেখবেন পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে তখন তুলে রাখতে হবে, কারণ বিরিয়ানিতে বেরেস্তা না দিলে বিরিয়ানির টেস্টটাই ঠিকঠাক আসে না। অন্যদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম গরম মশলা, তারপর একটু সাদা তেল দিলাম, নুন দিলাম, একটা তেজপাতা কেটে দিয়ে দেব। কারণ এদিকে এটা হতে হতে পেঁয়াজ বেরেস্তাটা হতে হতে ভাতের জন্য যে চালটা রেখেছিলাম ধুয়ে সেটা করে নেব। ভাতটা দিয়ে দিলাম জল, এদিকে ভাতটা ফুটতে থাকুক। এদিকে দেখুন আমার পেঁয়াজটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নিলাম। এবার সেই কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আগে থেকে আলু আর ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই কড়াইতেই একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আপনারা যে যতটা লঙ্কা খাবেন সেই রকম লঙ্কা দেবেন, ঝাল খাবেন যতটা। তারপরে একটু নুন দিলাম, নুন দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব আগে থেকে যে বেটে রেখেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা সব, সেটা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, কারণ কালারটা ভালো আসবে বলে। দিয়ে ভালো করে মশলাটা, যেমন মাংস কষানো হয় তেমন মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখনই দিয়ে দিবেন মাংসটা কিন্তু আমি দেখাইনি, স্কিপ করে গেছি। সেটা হচ্ছে দই আর নুন দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে। তার মশলার ওপরে মাংস দিয়ে ভালো করে তাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম একটু উপর থেকে গরম মশলা, এবং আর একটু দিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা, যেটা সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। আবার এদিকে দেখুন আমার কিন্তু বিরিয়ানির জন্য ভাতটাও রেডি হয়ে গেছে। প্রায় 90% মতো করবেন, পুরো একদম ভাত যেমন খাওয়া হয় ওরকম বানাবেন না, তাহলে ভালো হবে না। এবার আমি নিচে লেয়ারে মাংস দিয়েছি, কিন্তু ওটা দেখানো হয়নি। তার উপরে ভাতটা দিয়ে এটা কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আলু আর ডিম যেটা ভেজে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিব। ভালো করে চারদিক একদম ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন। তার উপরে আবার একটু বেরেস্তা দিলাম, দিয়ে একটু ভেতরের দিকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। ওপরে উঠে আছে, ভেতরের দিকে ভালো করে সাজিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব কি বলুন তো, ঘি বিরিয়ানিতে যে যতটা খেতে চান সেরকম দেবেন, কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এই পরিমাণেই ঘি দিতে হবে, এমন কোনো নির্দিষ্ট মাপ নেই। যে ঘি পছন্দ করেন দেবেন, যে কম পছন্দ করেন হালকা দেবেন। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ঘিটা ভালো করে যখন আবার বসাবো গ্যাসে তখন যেন ভালো করে মিলিয়ে যায় চারিদিকে। এবার দিয়ে দিলাম একটু গোলাপ। আগে আমি কেওড়ার জল মিঠা আতরও দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখুন 15-20 মিনিট বসিয়ে রেখেছিলাম আমি গ্যাসে, তারপরে আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে পুরো। চলুন এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখি।